আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের সামনে নিয়ে আসলাম মানবিক বিভাগের জন্য রুটিনটা। এটা কিন্তু পুনরায় সংশোধিত রুটিন। এই রুটিনে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তুলে ধরছি সময় কত থেকে কত পর্যন্ত, বিষয় কোড এবং বন্ধের সংখ্যা। এই রুটিনটার একটা স্পেশালিটি হলো বন্ধের সংখ্যা কীভাবে তুমি দেখতে পারবা। তোমাকে কিন্তু সম্পূর্ণ গুছিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তোমরা কিন্তু সুন্দর খালি পরীক্ষাটা দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা একটু রুটিন আলোচনা করব। দেখো, প্রথম যে পরীক্ষা রুটিন সেটা হলো বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র। এখানে কিন্তু বন্ধের সংখ্যা, যেহেতু প্রথম পরীক্ষা এটা নিয়ে কোনো কথা নাই। দ্বিতীয় পরীক্ষা 15 তারিখে ইংরেজি প্রথম পত্র। এখানে কিন্তু 4 দিন গ্যাপ পাইলা। কয়দিন গ্যাপ পাইলা? 4 দিন। এটা কোড নাম্বার হলো 107। তাহলে 4 দিন যেহেতু গ্যাপ পাইলা, তার মানে যারা আর কি আর্টসের স্টুডেন্ট, বিশেষ করে তারা কিন্তু ইংলিশে অনেকেই দুর্বল থাকো, সবাই না কিন্তু যারা দুর্বল থাকে, এখানে 4 দিনে তোমরা কিন্তু ম্যানেজ করতে পারবা, যে 4 দিনে তুমি সময়টাকে ব্যবহার করতে পারবা। ক্লিয়ার? তো পরবর্তী রুটিনটার দিকে একটু তাকাই। পরবর্তী কি বলা হয়েছে এখানে, তো দেখো ইংরেজির দ্বিতীয় পত্র। এখানে কিন্তু 1 দিন গ্যাপ। তার মানে ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা যেহেতু একটা কঠিন পরীক্ষা, এখানে তোমরা করবে কি, ইংরেজি প্রথম পত্রর দিয়ে নিয়ে তোমরা একটু ম্যানেজ করে নিবা। রাইটিং পার্ট এবং গ্রামার পার্টটা আগে একটু চোখ বেলে নিতেই হবে, তা নাহলে ভালো করতে পারবে না। এবং স্পেশালি গণিত পরীক্ষার মধ্যে দেখো কয়দিন গ্যাপ। গণিত পরীক্ষায় 3 দিন কিন্তু গ্যাপ আছে। বিশেষ করে স্পেশালিটি যদি বলি, যে মানবিক বিভাগের স্টুডেন্টরা কিন্তু গণিতে দুর্বল থাকে। গণিতে ভালো থাকলে কিন্তু তারা সায়েন্স নিয়ে তো স্পেশালি আমি যে কথাটা বলবো, যেহেতু গণিতে তারা দুর্বল, সবাই কিন্তু না, তো তুমি কিন্তু এখানে ভালোভাবে করতে পারবা। এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। 21 তারিখে এই গণিত পরীক্ষাটা ছিল, 20 তারিখে এটা একদিন পিছিয়ে নিয়েছে। আর এটা পিছিয়ে নেওয়ার কারণে কিন্তু পরবর্তী পরীক্ষা কিন্তু লাগাতার মানে সবগুলো কোনো গ্যাপ নাই। পরবর্তী দেখো যে মঙ্গলবার ইসলামী শিক্ষা, এটা কিন্তু গ্যাপ 0 দিন, মানে কি কোনো গ্যাপ নাই। পরবর্তী আমরা দেখব যে বৃহস্পতিবার ইসলাম শিক্ষার পর বুধবার হলো আইসিটি। এখানে কিন্তু গ্যাপ নাই। তো এই পরীক্ষাতে কিন্তু তুমি কি করতে পারবা, ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। ওই আগে ঈদের সময়টাকে তুমি কাজে লাগাতে পারবা। তা নাহলে কিন্তু আইসিটিতে কিন্তু 25টা এমসিকিউ থাকে, এখানে রিটেন নাই। তাহলে যারা আর কি দুর্বল স্টুডেন্ট, যাদের লেখা ভালো না, তারা কিন্তু আইসিটিতে ফটাফট তুমি 25টা এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউ করে তুমি কিন্তু প্লাস নিশ্চয়তা করতে পারবা। পরবর্তী আমরা যদি একটু তাকাই, কৃষি শিক্ষা, এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। আর কৃষি শিক্ষা যেহেতু অপশনাল, এটাকে কিন্তু তোমাকে ভালো করতে হবে। অপশনাল বিষয়টাকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে এখানে মনোযোগ দিতে হবে। আর এটাতে প্লাস আসলে কিন্তু তোমার মোট নাম্বার তুমি এগিয়ে যাবা, বা রেজাল্টের দিক থেকে কিন্তু তুমি ভালোভাবে এগিয়ে যেতে পারবা। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিহাস, যারা আর্টস স্টুডেন্ট, এখানে কিন্তু 2 দিন গ্যাপ। তো এটাকেও ভালো করতে পারবা, 2 দিন যেহেতু সময় পাচ্ছ। পরিণতি ও নাগরিকতা, তার মানে কি পরিণতিতে 1 দিন গ্যাপ। ভূগোল ও পরিবেশ, আর্টস স্টুডেন্টের জন্য ভূগোল কিন্তু একটা কঠিন বিষয়। এখানে কিন্তু তুমি কোনো গ্যাপ পাইলে না, নো গ্যাপ। তার মানে বন্ধের দিন, এই যে ঈদ সময়টাকে এখানে কি করতে হবে, তোমাকে সুন্দরভাবে ভূগোল ও পরিবেশে ভালোভাবে কাজে লাগাতে হবে। কারণ ভূগোলে চিত্রসহ অনেক প্রশ্ন আসে, চিত্র রিলেটেড এখানে অনেকে এসে মিস্টেক করতে পারো। চিত্রগুলো ভালোভাবে দেখতে হবে প্রথম অধ্যায়ে। বিশেষ করে আমি কিন্তু এই চ্যানেলে ভূগোলের জন্য সুপার সাজেশন তৈরি করছি, ইনশাল্লাহ পরীক্ষার সময় তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কমেন্ট সেকশনে কিন্তু চাইবা। হ্যাঁ, তো পরবর্তী একটু দেখতে পাচ্ছি যে বিজ্ঞান। তো বিজ্ঞানে কিন্তু তোমরা 3 দিন গ্যাপ পাইলা। যেহেতু তোমরা আর্টস নিয়েছো, বিজ্ঞান যেহেতু ভয় পাও, তার মানে কি তোমরা আর্টস নিয়েছো এই জন্যই। কিন্তু তারপরে বিজ্ঞানে কিন্তু বায়োলজি রয়েছে, তারপরে কী রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তারপরে ফিজিক্স রয়েছে, মানে 3টা সংমিশ্রণে কিন্তু বিজ্ঞান তোমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা 3 দিন গ্যাপ পাইলা। অর্থনীতি, যাদের অর্থনীতি আছে তারা কিন্তু 1 দিন গ্যাপ পাইলা। কিন্তু যাদের অর্থনীতি নাই, যাদের পরিণতি আছে, তাদের কিন্তু অর্থনীতি নাই। তার মানে তারা কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে 8 দিন গ্যাপ পাইলা। কয় দিন গ্যাপ পাইলা? 8 দিন। এটা খেয়াল করো, এখানে যারা অর্থনীতি নেয় তারা কিন্তু 8 দিন গ্যাপ পাইছে। আর যাদের অর্থনীতি আছে তারা কিন্তু কয় দিন গ্যাপ পাইছে? 6 দিন। আমি কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের উপর খুব সুন্দরভাবে মাস্টার প্ল্যানিং করেছি। এমসিকিউতে ভালো করবা। এমসিকিউতে কিন্তু অনেকেই কী করতে পারে না, 10 পারে না, 10 আনসার করতে পারে না। সুপার সাজেশন তৈরি করে ফেলেছি এবং এটার উপর ভিত্তি করে আমরা ভালো ক্লাস দিব।
যেমন মনে করে সমাস, কারক, প্রত্যয়, এগুলোর উপর আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে একটা ক্লাস রেডি করব এবং সাজেশন তো ইনশাল্লাহ তৈরি করেছি। আর বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু তোমার 70 নাম্বার হচ্ছে রচনামূলক চিঠিপত্র কীভাবে লিখবা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা তুলে ধরবো। লিখলে হবে না, রচনাতে কয়টা স্টেপ দিবা, কত পৃষ্ঠা লিখবা, তারপর কত লাইন লিখবা সেটাও কিন্তু আমি তুলে ধরবো। এবং রচনা মাত্র 5টা রচনা দিব, এর মাঝখানে আবার পরীক্ষার দিন মাত্র 2টা রচনা দেবো। এখান থেকে ইনশাল্লাহ সকল বোর্ড কমন পড়বে, যেহেতু 3টা রচনা আসে, 3টা থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।